নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো বিশ্বের সবথেকে বড় সরস্বতী মূর্তি। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম বাটানগরে। বাটানগরে হয়েছে পৃথিবীর সর্ববৃহত্তম সরস্বতী প্রতিমা, 111 ফিটের। বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের উদ্যোগে এই পুজোটা হচ্ছে। এই গেটটা হচ্ছে বাটানগরের রিভার সাইডের গেট। এই গেটটা দিয়েই মণ্ডপের কাছে যাওয়া যাবে। চলো এগিয়ে যাওয়া যাক। চলে এলাম মণ্ডপের সামনে। এটাই হলো সর্ববৃহত্তম প্রতিমা, 111 ফিটের। প্রতিমাটা বেশ দারুণ হয়েছে, আর এখানটায় আস্তে আস্তে ভিড় বাড়ছে। এইখানে এই বছর সর্ববৃহত্তম সরস্বতী প্রতিমা তৈরি হলো। এই যে প্রতিমার সামনে এখানটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এইখানে একটা বই বানানো হয়েছে। আর এই যে এইটা হচ্ছে প্রতিমাটা দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো। আর প্রতিমার গায়ে যেই কারুকার্যগুলো করা হয়েছে, মানে শোলা দিয়ে যেই সুন্দর কারুকার্যগুলো করা হয়েছে, সেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। হচ্ছে মণ্ডপের সামনে রয়েছে একটা বই, আর এইরকম দু সাইডে বিভিন্ন অক্ষরগুলো বানানো রয়েছে। এগুলো পুরোটাই থার্মোকলের কাজ করা হয়েছে। অপূর্ব লাগছে এটা দেখতে। আর এখানটা একটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটাও বেশ সুন্দর লাগছে। মণ্ডপের মধ্যে মানে এই যেই সরস্বতী ঠাকুরটা বানানো হয়েছে, তার মধ্যে যেই থার্মোকলের কাজগুলো করা হয়েছে, সেগুলো দেখতে জাস্ট অপূর্ব লাগছে। দেখো, দূর থেকে যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি। আর মা তো 111 ফুটের উচ্চতা বিশিষ্ট, যেটা জাস্ট অপূর্ব। এটা সন্ধ্যেবেলা এলে আরও ভালো লাগবে, কারণ লাইটিংয়ে আরও দেখতে সুন্দর লাগবে। আর এত বড় ঠাকুরের গায়ে যে কারুকার্যগুলো করা হয়েছে, সেগুলোও জাস্ট দেখতে দারুণ লাগছে, খুব সুন্দর। মায়ের মুখটার দিকে ভালোভাবে তাকালে বুঝতে পারবে মায়ের মুখে একটা হালকা হাসি রয়েছে। আর এই হাসি ভরা মুখটা দেখলে তোমরা মুগ্ধ হয়ে যাবে বলাই যায়। পৃথিবীর বৃহত্তম সরস্বতী ঠাকুর যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মণ্ডপ। আর এই মণ্ডপের ভেতরে আর একটা সরস্বতী ঠাকুর রয়েছে, যেটাকে পুজো করা হবে। সেটা দেখার জন্য এত বড় লাইন। সরস্বতী পুজোতে কলকাতা শহরে এত লাইন পড়ে, যেটা আগে দেখিনি। এই বাটানগরে এসেই এই বছর প্রথম এই জিনিসটা দেখতে পেলাম। দারুণ ভিড় হয়েছে এইটা দেখার জন্য, আর ধীরে ধীরে আরও ভিড় বাড়ছে। মণ্ডপের দেয়ালে এই রকম কিছু কারুকার্য করা হয়েছে, যেগুলো থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে কারুকার্যগুলো, যেগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছে। সামনে দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এই কারুকার্যগুলো কত নিখুঁতভাবে করা হয়েছে। মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। মণ্ডপের ভেতরে উপর দিকে শোলা দিয়ে একটা খুব সুন্দর ফুল বানানো হয়েছে, যেখানটায় ঝাল লণ্ঠন লাগানো হবে। ওটাও খুব দারুণ লাগছে। আর এই নিচে হচ্ছে মা সরস্বতীর মূর্তিটা। এটা বেশ সুন্দর লাগছে, যেন একটা রাজরানী, পুরো রাজরানীর মতো লাগছে। এখানে মায়ের মূর্তিটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না, পুরো রাজরানীর মতো লাগছে। আর মায়ের চোখ দুটো দেখো, পুরো মনে হচ্ছে মা এখানে জীবন্ত। ওই যে দূরে ওই 111 ফুটের সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে এলাম। ওর ঠিক অপোজিট সাইডেই একটা মাঠ রয়েছে। ওই মাঠের মধ্যে একটা বিরাট বড় মেলা বসেছে। বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে এখানে মেলা বসেছে। এই সামনে একটা পানের দোকান রয়েছে, নানান ধরনের পান এখানটায় পাওয়া যাচ্ছে। দেখলাম কত ধরনের যে পান আর সব কিছু রয়েছে। আর এখানে একটা তেলে ভাজার দোকান রয়েছে, মানে জিলিপি, কটকটি, ওই সবের দোকানগুলো রয়েছে। আর তাছাড়া এখানে ফাস্টফুড সেন্টার রয়েছে। আর দূরে ওই যে নাগরদোল্লা দেখা যাচ্ছে। এইখানে যে এত বড় মেলা হয় সরস্বতী পুজো উপলক্ষে আমি জানতাম না। আমি জেনেছিলাম যে শুধু এত বড় ঠাকুরই হয়েছে, যে এত বড় একটা মেলা হয়েছে সেটা জানা ছিল না। আমার তো দারুণ লাগলো এতদিন পর একটা মেলায় এসে। সেই লাস্ট আমি গেছিলাম চণ্ডী মেলায়, তারপর আর সেরকম কোনো মেলায় যাইনি। আর এই একটা মেলায় এসে আমার বেশ ভালো লাগছে। আর তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ওই প্লাস্টিকের যেই
গাছগুলো হয় না যেগুলো দিয়ে ঘর সাজায়, সেইগুলো এখানে বিক্রি হচ্ছে। দেখো নানান রঙের ফুলের গাছ, পাতা, এগুলো বিক্রি হচ্ছে। তাছাড়া আরও অনেক দোকান রয়েছে মেলার মধ্যে, এখনও অতটা ভিড় হয়নি, আস্তে আস্তে ভিড় বাড়ছে যেটা দেখতে পেলাম। আর তাছাড়া এই দোকানটায় রয়েছে বিভিন্ন বাচ্চাদের খেলনা। আমরা এইসব খেলনা ছোটবেলায় কিনতাম, কেনার জন্য বায়না করতাম। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের জয়, যেগুলো আমরা ছোটবেলায় চড়তাম বা চড়ার জন্য বায়না করতাম। এইগুলো দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে আর একটা ওই নৌকোর মতো রয়েছে, নাগরদোল্লা টাইপের, এইগুলো ছোটবেলায় অনেকবার চড়েছি, বাবার কাছে এগুলো চড়ার জন্য বায়না করতাম। আর এখানে একটা টয় ট্রেন রয়েছে, এই টয় ট্রেনটা একবার চড়েছিলাম কোন একটা মেলায়, ঠিক মনে পড়ছে না। তাছাড়া এখানে আরও কয়েকটা দোকান দেখলাম রয়েছে, ব্যাগের দোকান, এটা হচ্ছে ব্যাগের দোকান, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছে দেখলাম। আর তাছাড়া এখানেও বেশ কয়েকটা দোকান দেখলাম, এখানে মেয়েদের যেই সব জুয়েলারি আছে সেই সবের দোকান এখানটায় রয়েছে দেখলাম। বিভিন্ন ধরনের চুড়ি, ক্লিপ ইত্যাদি এই দোকানটায় পাওয়া যায়। বাটানগরে তোমরা কিভাবে আসবে এবার তোমাদের জানিয়ে দিই। হাওড়া থেকে বাটানগর গ্রামী বাসে করে বাটানগরে নেবে, ওখান থেকে 10 মিনিট হাঁটা পথে তোমরা এই মণ্ডপে চলে আসতে পারবে। তাছাড়া শিয়ালদার থেকে ট্রেনে করে তোমরা নুঙ্গিতে এলে সেখান থেকে হেঁটে 10 মিনিটে তোমরা বাটানগরে এই পুজোর মণ্ডপের কাছে চলে আসতে পারবে। তাছাড়া তারাতলার থেকে অটো করে এসে মোল্লার গেট, ওখান থেকে ওই হাঁটা পথে 10 থেকে 15 মিনিট, ওখান থেকে তোমরা এই মণ্ডপে চলে আসতে পারবে। তাছাড়া তোমরা চৌরাস্তা দিয়ে এলে ডাকঘরে আসবে অটো করে, ওখান থেকে বাটানগর। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।